প্রিয় বন্ধুরা, আশা করি আমরা সব ভালো আছেন। আমরা দেখছেন জয়দেব এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল। তো ইতিমধ্যে জেনে গেছেন যে মাদ্রাসা সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষা শুরু হচ্ছে আগামী 1 সেপ্টেম্বর। পাশাপাশি 24,577 ক্যান্ডিডেট যারা ইতিমধ্যেই প্রিলি এবং মেন পরীক্ষায় বসেছিলেন তাদের ইন্টারভিউ পরীক্ষা শুরু হবে। সঙ্গে সঙ্গে 73,908 জন যে সমস্ত ক্যান্ডিডেট আছে তারা কিন্তু মেন পরীক্ষায় পাশ করে তাদের কিন্তু ইন্টারভিউ পরীক্ষা শুরু হবে। তো সব দিকে লক্ষ্য রেখে বিভিন্ন প্রশ্ন সংবলিত গ্রুপ ডি পরীক্ষার প্রশ্নাবলী আমার চ্যানেলে প্রত্যেক দিন আপলোড হচ্ছে, আপনারা দেখে নেবেন সেখান থেকে কত মার্কসের পরীক্ষা হচ্ছে, সিলেবাস কী এবং প্রশ্ন কাঠামো কোন কোন ধরনের প্রশ্ন আমাদের আসতে পারে। এর পাশাপাশি ইন্টারভিউ পরীক্ষা যারা নতুন ইন্টারভিউ দেবে, অর্থাৎ প্রায় 10 বছর কেটে গেছে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হয়ে যাওয়ার পরে, তারপরে কিন্তু আমাদের নতুন করে আবার পরীক্ষা দিতে হচ্ছে এবং ইন্টারভিউ পরীক্ষা নতুন করে শুরু হবে এত বছর পর, অর্থাৎ এখনও কিন্তু ফাইনাল রেজাল্ট বার হয়নি। তো সেই দিকে লক্ষ্য রেখে বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজ সমস্ত কিছুই যারা ইন্টারভিউ দেবে তাদের জন্য উপস্থাপন করা হচ্ছে। তো আজকের আলোচনার বিষয় পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প। হঠাৎ করে যেহেতু আমাদের কাজটা হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি, সুতরাং আমাদের কিন্তু বিভিন্ন মাদ্রাসায় বা স্কুলে আমাদেরকে পোস্টিং হবে। সুতরাং সেখানকার সরকারি যে নিয়মাবলী বা সরকারি যে বিভিন্ন প্রকল্প আছে সেইগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তো আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প, যে প্রকল্পগুলো সম্পর্কে আমরা জানা দরকার। যে কোনো প্রকল্প সম্পর্কে কিন্তু আমাকে প্রশ্ন করবেই। সুতরাং এই টপিকে আলোচনা করে প্রকল্পের সমস্ত বিষয়বস্তু, কবে হয়েছিল, কত সালে স্টার্ট হয় আর কি, তো সেইগুলো জানা থাকলে আমি কিন্তু ইন্টারভিউ পরীক্ষায় 1 নাম্বার পাচ্ছেন। তা চলুন আমরা আজকে দেখে নিই পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পগুলি। তো চলে যাব পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প। এই প্রকল্পের আমরা শুধু নামই জানবো না, তার সময়কাল কত ছিল সেই সম্পর্কে আমরা ধারণা তৈরি করব এবং সেই ইন্টারভিউ পরীক্ষায় যখন প্রশ্ন হবে সালটা আমাদের বলতে সুবিধা হবে। তোমাদের কিন্তু সাল জিজ্ঞাসা করবে, ঠিক আছে? তো চলে যাবো প্রথম প্রকল্পই। দেখে নেবো মাতৃযান প্রকল্প। মাতৃযান প্রকল্প 2011 সালে শুরু হয়। এই প্রকল্পের মাধ্যমে গর্ভবতী মহিলাদের হাসপাতালে পৌঁছানোর জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদান করে থাকে। দ্বিতীয় হচ্ছে কন্যাশ্রী প্রকল্প, ভেরি ইম্পর্ট্যান্ট। এখান থেকে প্রশ্ন হয় বেশিরভাগ টাইপের। কন্যাশ্রী প্রকল্প কত সালে চালু হয়েছিল, কত তারিখে? 8ই মার্চ 2013 সালে এই প্রকল্পটি চালু করেছিলেন। এই প্রকল্পের মাধ্যমে 13 থেকে 18 বছর বয়স পর্যন্ত পড়ুয়াদের বার্ষিক 1,000 টাকা এবং 18 বছর বয়সের পর এককালীন 25,000 টাকা দেওয়া হয়। তারপর দেখে নেব যুবশ্রী প্রকল্প। যুবশ্রী প্রকল্প চালু হয় 2013 সালে। এই প্রকল্পের উদ্দেশ্য রাজ্যের শ্রম দপ্তরের অধীনে এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্তদের মাসে 1500 টাকা ভাতা দেওয়া হয়। এগুলো অনেকেই জানেন যারা যুবশ্রী প্রকল্প পান, কিন্তু চালু হয় 2013 সালে। মধু স্নেহ প্রকল্প 2013 সালে চালু হয়। তারপরে আছে শিশু সাথী প্রকল্প, 2013 সালে শুরু হয়েছিল। তারপর শিক্ষাশ্রী প্রকল্প, ভেরি ইম্পর্টেন্ট। তো এই শিক্ষাশ্রী প্রকল্প চালু হয় 2014 সালে। এই প্রকল্পের উদ্দেশ্য হলো 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ের শিক্ষার্থীদের পড়াশোনার জন্য আর্থিক সাহায্য করা। নেক্সট দেখে নেব গতিধার প্রকল্প 2014 সালে। কর্মহীন যুবক যুবতীদের জীবিকা নির্বাচনে বাণিজ্যিক গাড়ি কিনতে 1 লক্ষ টাকা সাহায্য করা। ঐক্যশ্রী প্রকল্প ভেরি ইম্পর্টেন্ট, আরেকটি টপিক, 2014 সালে শুরু হয়। এই প্রকল্পের উদ্দেশ্য সংখ্যালঘু শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য স্কলারশিপ দেওয়া। এগুলো আমাদেরকে জানতে হবে। দেখো কর্মতীর্থ প্রকল্প, এটাও আপনারা জানেন। এই কর্মতীর্থ প্রকল্প চালু হয় 2014 সাল থেকে। এই প্রকল্পের উদ্দেশ্য হলো স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের উৎপাদন করা, দুর্ভোগ গ্রামের মানুষের কাছে বিক্রি করা। তারপর সামাজিক সুরক্ষা যোজনা 2014 সালের। তারপর হচ্ছে সুফল বাংলা প্রকল্প 2014 সালে। সবুজ সাথী প্রকল্প, এই প্রকল্প চালু 2015 সালে। এগুলো তোমরা জানতেই হবে। তোমরা জানো এই প্রকল্পের উদ্দেশ্য স্কুলে পড়ুয়া 9ম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রদের সাইকেল বিতরণ করা। এটি 2015 সালে শুরু হয়। তারপর মুক্তি আহার প্রকল্প 2015 সাল। খাদ্যসাথী প্রকল্প ভেরি ইম্পর্টেন্ট। খাদ্যসাথী প্রকল্প চালু হয় 2016 সালে। এই প্রকল্পের উদ্দেশ্য হলো এই প্রকল্পের আওতাভুক্তদের মাথাপিছু 2 টাকা কেজি দরে চাল ও গম প্রদান করা। তারপর আছে সবুজশ্রী প্রকল্প 2016 সালে। সমব্যাথী প্রকল্প 2016 সালে। তারপর আছে স্বাস্থ্যসাথী প্রকল্প 2016 সালে। এই প্রকল্পের উদ্দেশ্য হলো মানুষের 10 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা প্রদান করা। এটি ভেরি ইম্পর্টেন্ট। স্বাস্থ্যসাথী প্রকল্প আপনারা জানেন অনেকেই স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে। তারপর উৎকর্ষ বাংলা প্রকল্প, এটা 2014 সালে 2016 সালে শুরু হয়েছিল। এই প্রকল্পের উদ্দেশ্য শিক্ষার্থীদের বৃত্তিমূলক শিক্ষা দেওয়া। তারপরে দেখুন সেভ ড্রাইভ সেভ লাইফ, ভেরি ইম্পর্টেন্ট। সেভ ড্রাইভ সেভ লাইফ 2016 সাল থেকে চালু হয়েছিল। এই প্রকল্পের উদ্দেশ্য হল পথ দুর্ঘটনা আটকানো। আপনারা কিন্তু সবগুলোই ইম্পর্টেন্ট টপিকগুলো জেনে যাবেন। রূপশ্রী প্রকল্প 2018 সাল থেকে চালু হয়েছিল। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো 18 বছর পেরোলে মেয়েদের বিয়ের জন্য এককালীন 25,000 টাকা করে প্রদান করা হয় পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প থেকে। কৃষক বন্ধু প্রকল্প, এই প্রকল্প চালু হয় 2019 সাল থেকে। এই প্রকল্পের উদ্দেশ্য হলো কৃষকদের আর্থিক অনুদান এবং 2 লক্ষ টাকা জীবন বিমা দেওয়া। কোনো কৃষক মারা গেলে তার পরিবার 2 লক্ষ টাকা পাবে। এরপর হচ্ছে জাগো প্রকল্প, এই প্রকল্প চালু হয় 2019 সাল থেকে। কর্মসাথী প্রকল্প 2020 সাল থেকে। বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করে তোলার জন্য তারা পথশ্রী প্রকল্প 2020 সাল থেকে চালু হয়।
তারপরে দেখুন দুয়ারে সরকার প্রকল্প। এই প্রকল্প চালু হয় 2020 সাল থেকে। এই প্রকল্পের উদ্দেশ্য রাজ্য সরকারের সমস্ত প্রকল্পকে মানুষের কাছে পৌঁছে দাও। তারপরে স্থানীয় প্রকল্প 2020 সালে। দুয়ারে সরকার প্রকল্প ভালোভাবে জেনে যাবেন কত সালে। নেক্সট চেস্টনাট প্রকল্প 2020 সালে, বন্ধু প্রকল্প 2020 সালে, বাংলা স্ত্রী প্রকল্প 2020 সালে। তারপরে দেখুন চা সুন্দরী প্রকল্প। এই প্রকল্প চালু হয় 2020 সালে। এই প্রকল্পের উদ্দেশ্য হলো চা বাগানে গৃহহীন শ্রমিকদের আবাসন দেওয়া। তারপর হাসিলাল প্রকল্প 2020 সালে। তারপর দেখুন স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2021 সালে চালু হয়েছিল। এই প্রকল্পের উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া। তারপর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প 2021 সালে চালু হয়েছিল। এই প্রকল্পের উদ্দেশ্য হলো মহিলাদের স্বনির্ভর করতে আর্থিক সাহায্য প্রদান করা। মাসে মাসে আগে দেওয়া হতো 500 টাকা, সেটা বাড়িয়ে হয়েছে 1000 টাকা, এবং 1000 টাকাকে বাড়িয়ে হয়েছে 1200 টাকা। তারপরে দেখো সবলা প্রকল্প, গীতাঞ্জলি প্রকল্প, পথসাথী প্রকল্প। পথসাথী প্রকল্প উদ্দেশ্য ছাদের তলা শৌচাগার, আহার, রাতের থাকার ব্যবস্থা পথচারীদের জন্য। 2018 সালে চালু হয়েছিল। তারপরে দেখেন উচ্চশ্রী প্রকল্প। এই প্রকল্প চালু হয় 2011 সাল থেকে। এই প্রকল্পের উদ্দেশ্য হলো যে সকল শিক্ষক শিক্ষিকারা বাড়ি থেকে দূরে সরকারি বিদ্যালয়ে কর্মরত আছেন, অর্থাৎ যারা বাড়িতে থাকেন না, তারা বাড়ির নিকটবর্তী বিদ্যালয়ে শূন্যপদ থাকলে আবেদন করতে পারবেন। এই হচ্ছে উচ্চশ্রী প্রকল্প। তো সমস্ত প্রকল্পের বিষয়বস্তু কিন্তু বিস্তারিত লেখা রয়েছে। বেশি ভেতরে পড়তে গেলে ভিডিও লেন্থ হয়ে যাবে। শর্টকাটে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তো এই প্রকল্পগুলি আপনারা সাল মনে রাখবেন, তাহলে কিন্তু যে কোনো প্রকল্প সম্পর্কে জানলে বিস্তারিত আপনারা বলতে পারবেন সাল ধরে ধরে। বেশিরভাগ প্রশ্ন সাল অনুযায়ী কিন্তু হয় এবং বিষয়বস্তুটা জিজ্ঞেস করে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের শেয়ার করবেন, এবং চ্যানেলটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।